This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আপনারা জানেন, আমরা সমীক্ষা করে বেড়াই সারা বছর। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আমাদের লোকজন তারা মানুষের কাছে গিয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন, বোঝার চেষ্টা করেন মানুষের মন। নির্বাচনের বাকি নেই আর এক বছর। এই এক বছরের মধ্যে পশ্চিমবাংলায় অনেক কিছু উথাল পাথাল হবে। ইতিমধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে, আরও অনেক কিছুর চেষ্টা হবে। কিন্তু তারপরেও মানুষ কি ভাবছেন সেটা নিয়ে কিন্তু খোঁজখবর নিতে বেরিয়ে পড়েছি। আমরা উত্তরবঙ্গে গিয়েছিলাম। আমরা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এইসব জায়গায় যেমন করে এসেছি সমীক্ষা, সে খবরও আপনাদের দেখিয়েছি। আজকে বলবো জঙ্গলমহলের কথা, পুরুলিয়া আর ঝাড়গ্রামের কথা। পুরুলিয়া ঝাড়গ্রাম এমন একটা অঞ্চল যেখানে মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন বেশিরভাগই। এবার ঘটনা হচ্ছে যে এই দারিদ্র সীমার নিচে বাস করা মানুষগুলো, তাদের যে দুঃখ দুর্দশা, আমলাশলের কথা আপনাদের মনে থাকবে, যেখানে পিঁপড়ের ডিম খেয়ে মানুষ বাঁচতেন, সেইখানে জঙ্গলমহল আজ কেমন আছে। জঙ্গলমহলের মানুষ তারা কি বলছেন, তারা কতটা খুশি রাজ্য সরকারের কাজে, আগামী বিধানসভা নির্বাচনে তারা কোন দিকে ঝুঁকে পড়বেন, এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের থার্ড আই অনুষ্ঠানে। নমস্কার, শুরু করছি আজকের থার্ড আইতে। আজকের বিষয় হচ্ছে জঙ্গলমহলের মানুষজন কেমন আছেন, তারা আমাদের সমীক্ষায় কি বলেছেন, এগুলোর একটা বিস্তারিত বিবরণ আপনাদের দেব। আমরা বলেছিলাম যে দুই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, এই চারটে জেলা একসাথে করে আপনাদের রিপোর্ট দেব। কিন্তু একটু অসুবিধে হয়ে গিয়েছে। আমরা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কাজ আপাতত স্থগিত রেখেছি। কিন্তু ঝাড়গ্রাম আর পুরুলিয়া নিয়ে আমরা বলতেই পারি, এই দুটো অঞ্চলে কিন্তু আমরা খুব গভীরভাবে এক্সটেন্সিভ সমীক্ষা যেটাকে বলে সেটা আমরা করেছি। আমরা মানুষের কাছে পৌঁছেছি, তাদেরকে বিভিন্ন প্রশ্ন করেছি। ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই দুটো অঞ্চলে মানে যে আর্থিক বৈষম্য, এটা খুব স্পষ্ট চোখে পড়ে। শহরাঞ্চলে বড় লোকদের বাস, মানে পুরুলিয়ার আদ্রা, পুরুলিয়া এইসব অঞ্চলে বেশ বড় লোকদের বাস। ঝাড়গ্রামের শহরাঞ্চলেও বেশ বড় লোকদের বাস। আর যারা জঙ্গলের ভেতরে আছেন বা গ্রামের দিকে আছেন, সেখানে কিন্তু মানুষ খুব কষ্টে আছেন, তাদের অর্থনৈতিক সচ্ছলতা ততটা নেই। কিন্তু তারপরেও কি তারা খুশি? আমরা মানুষকে প্রশ্ন করেছিলাম, বিভিন্ন রকম প্রশ্ন উত্তর পর্ব নিশ্চয়ই আরও একদিন দেখাবো। কি কি প্রশ্ন আমরা রেখেছি সেটা নিশ্চয়ই দেখাবো। কিন্তু আজকে ওভারঅল যেটা পেয়েছি সেটা আপনাদেরকে বলি। দেখুন, জঙ্গলমহলের অধিকাংশ মানুষ, তাদের ইনফ্রাস্ট্রাকচারাল একটা উন্নয়ন হয়েছে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। মানে এমন কোনো গ্রাম পাইনি আমরা যেখানে ঢালাই রাস্তা নেই, কাঁচা রাস্তা আছে, এমন কোনো গ্রাম পাইনি। পাকা বাড়ি হয়তো সর্বত্র নেই, পাকা বাড়ি অনেক কম আছে, অনেক তুলনায় কম আছে। কিন্তু পাকা বাড়ি কম থাকলেও মানে মানুষ যে কাঁচা বাড়িতে আছেন বা মাটির বাড়িতে আছেন, তাতে কিন্তু মানুষ অখুশি নেই। মানুষের কিন্তু যন্ত্রণা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, কিন্তু মানুষ অখুশি নেই। তারা সস্তায় রেশন পাচ্ছেন। চিকিৎসা ব্যবস্থার একখানা ব্যাপক পরিবর্তন ঘটে গিয়েছে জঙ্গলমহলে। আগে গ্রামীণ হাসপাতালগুলোতে পরিষেবা পাওয়া যেত না, ডাক্তার পাওয়া যেত না, ওষুধপত্র পাওয়া যেত না। এখন এসব তো পাওয়া যাচ্ছেই, সাথে প্রায় 60%, 65% কমে ওষুধও পাওয়া যাচ্ছে। তারপরে লক্ষ্মীর ভাণ্ডার একটা বিরাট এফেক্ট ফেলেছে জঙ্গলমহলে। আমরা যেটা দেখেছি, আমরা গিয়ে দেখেছি সচক্ষে যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কতটা উচ্ছ্বসিত। শহরের মানুষের কাছে 1000 টাকা খুব একটা বড় ব্যাপার না, কিন্তু গ্রামীণ মানুষের কাছে, মানে মহিলাদের কাছে 1000 টাকা অনেক বড় ব্যাপার।
কারণ সেখানে কেন্দু পাতা ইত্যাদি ইত্যাদি কুড়িয়েই তাদের দিন চলে। সেখানে অতিরিক্ত মাসে 1,000 টাকা তাদেরকে নতুনভাবে অক্সিজেন জুগিয়েছে, এর মধ্যে বলতে কোনো দ্বিধা নেই। মানুষ, জঙ্গলমহলের মানুষ কিন্তু অনেকটাই মানে প্রশংসা করছেন বর্তমান রাজ্য সরকারের। এখন আর মাওবাদী সমস্যা নেই। ঝাড়গ্রাম, পুরুলিয়া এই অঞ্চলে মাওবাদী সমস্যা প্রচুর ছিল, মাওবাদী সমস্যা নেই। মাওবাদী সমস্যা থেকে মুক্ত হওয়াতে যে বেকাররা মাওবাদের সাথে যুক্ত হয়ে গিয়েছিল, তাদের মধ্যে বহু বেকার কিন্তু সিভিক ভলেন্টিয়ারে চাকরি করছে। প্রায় মানে কি বলবো, এক একটা গ্রামে 30-35% যুবক সিভিক ভলেন্টিয়ারে আছে, আমরা নিজের চোখে দেখে এসেছি। তবে হ্যাঁ, এটা ঠিক যে মানে খুব ভালো স্বাচ্ছন্দ্যে আছেন, খুব অর্থনৈতিক অবস্থার একটা পরিবর্তন হয়ে গিয়েছে তা কিন্তু নয়। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার ফলে কলকাতা থেকে বা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুরুলিয়া, ঝাড়গ্রামে যাওয়ার যে সহজ পথ হয়ে গিয়েছে, ভালো রাস্তা হয়ে গিয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, তার ফলে পর্যটন শিল্পটা কিন্তু খুব ভালোভাবে এখানে বিকশিত হচ্ছে খুব ধীরে ধীরে। পর্যটন শিল্প নিয়ে কিন্তু আলাদা করে বলতে হবে, রাজ্য সরকার কিন্তু বাহবা পাওয়ার মতন কাজ করেছে। যদিও পর্যটন সব জায়গায় সেভাবে বিকাশ ঘটেনি। বাঙালি পর্যটন বলতে দীঘা, পুরী আর দার্জিলিংকেই বোঝেন, কিন্তু এই যে গরমকালে, বিশেষ করে বসন্তকালে যে পর্যটন নিয়ে যে উন্মাদনা বাঙালির মধ্যে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম, পুরুলিয়া এইসব অঞ্চলে, এটা কিন্তু বেশ রিমার্কেবল। এতে কিন্তু ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার অর্থনৈতিক বিকাশ অনেকটাই ঘটেছে। বহু মানুষ কিন্তু এই পর্যটন শিল্পের মাধ্যমে করে কমে খাচ্ছে। এটা তারা প্রশংসা করেছেন, রাজ্য সরকারের প্রশংসা করেছেন, বাঙালি মানে যারা এখানে যাচ্ছেন তাদের সেই সব টুরিস্টদেরকে। এই ঝাড়গ্রাম, পুরুলিয়ার এই অঞ্চলগুলো মূলত মানে আদিবাসীদের বাস, শহুরে বাবুরাও আছেন, আদিবাসীদের বাস। কিন্তু এই আদিবাসী এবং শহুরে মানুষজন, এদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং আমরা লক্ষ্য করেছি। কেউ কাউকে হেয় করে দেখেন না, কেউ কাউকে ছোট করে দেখেন না, কেউ কাউকে নিচু করে দেখেন না। এখানে জাতপাতের ব্যাপার নেই, হিন্দু, মুসলমান, খ্রিস্টান তো নেই। কিন্তু এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে কিছু মানুষ এখানে সুপ্তভাবে মানে খ্রিস্টান ধর্মকে প্রচারের চেষ্টা করছেন এবং কিছু মানুষ হিন্দুর প্রচারের চেষ্টা করছে। এখানে হিন্দু মুসলমান নেই, এখানে খ্রিস্টান মুসলমানের ঝামেলা যে কোনো দিন হয়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি আছে। আদিবাসীরা মূলত খ্রিস্টান ধর্ম নিয়ে নিয়েছেন, সেখানেই কিন্তু গোসা হিন্দুবাদীদের। ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম নেবে কি? ভারতবর্ষ নাকি শুধু হিন্দুদের, মুসলমানদেরও না, খ্রিস্টানদেরও না। এইখান থেকে একটা গোলযোগ বাঁধার সম্ভাবনা আছে এবং সেই চেষ্টা কিন্তু বিভিন্ন মহল থেকে হচ্ছে। এটা আমরা রাজ্য সরকার এখানে তুলে রাখলাম। এই যে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, এইখানে মানে ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নের সাথে সাথে কিছু আর্থিক উন্নয়নও হয়েছে। মানুষের হাতে কিছু টাকা পয়সা এসছে, পর্যটন হোক, লক্ষ্মীর ভাণ্ডার হোক, পড়াশোনার খরচ কমে যাক, রেশনের খরচ কমে যাক, চিকিৎসা খরচ কমে যাক, ইত্যাদির মাধ্যমে কিন্তু মানুষ উপকৃত হয়েছে। ফলে যেটা হচ্ছে, ঝোঁকটা খানিকটা কিন্তু রাজ্য সরকারের পক্ষে। এ বিষয়ে আরও বিশদে বলবো, তবে ছোট্ট একটা বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিলাম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা আলোচনা করছি জঙ্গলমহল নিয়ে। জঙ্গলমহলের আমলাশোলের ঘটনা আপনাদেরকে বললাম, আপনারা অনেকেই জানেন। শুধু আমলাশোল খবরে এসেছিল, কিন্তু
পুরো বিস্তীর্ণ জঙ্গলমহল পিঁপড়ের ডিম, ঘাস ইত্যাদি সেদ্ধ করে খেয়েছেন তারা। মানে বন্য পশু শিকার করে তার মাংস সেদ্ধ করে খেয়েছেন। মশলা, নুন ইত্যাদিটুকু কেনার ক্ষমতা ছিল না। অনেক কষ্টে ছিলেন মানুষগুলো। এই বঞ্চনা থেকেই কিন্তু তারা মাওবাদীদের সাথে যুক্ত হয়ে পড়েছিলেন। সেখান থেকে ধীরে ধীরে তারা মূল স্রোতে ফিরে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে হাতিয়ার করে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে এনেছেন। এখানে এই ধরনের উন্নয়নের পাশাপাশি আমি যে বলছি যে পরিকাঠামোগত উন্নয়ন বা ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন, এর পাশাপাশি এই যে মানুষের মনে যে একটা বিবর্তন এসেছে যে মাওবাদ আমাদের রক্ষা করবে না, মাওবাদ আমাদের ছেলেপুলেদের প্রাণ কেড়ে নিচ্ছে। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে সেই সময়ের কথা, যখন বুদ্ধবাবুর শেষের দিকটায় কিভাবে একের পর এক লাশের ছবি পড়ে থাকতে দেখতাম আমরা খবরের কাগজের পাতায়, টেলিভিশনের পর্দায়। এখন কিন্তু লাশ আর দেখা যাচ্ছে না। কিন্তু এইখানে খ্রিস্টান বনাম হিন্দুদের কিন্তু একটা সুপ্ত লড়াই শুরু হয়েছে। আমরা আগেও সাবধান করলাম, এখনো করছি, যে এই লড়াইটা অঙ্কুরে যদি বিনাশ না করা যায় পরে কিন্তু বড় আকার ধারণ করতে পারে। এই জঙ্গলমহলের শালবনী এলাকায়, শালবনী কেন, জঙ্গলমহলের অনেক জায়গাতেই কিন্তু বড় শিল্প প্রতিষ্ঠার একটা চেষ্টা চলছে বুদ্ধবাবুর জমানা থেকেই। বুদ্ধদেব ভট্টাচার্য চেষ্টা করেছিলেন যে শালবনীতে ইস্পাত প্রকল্প হোক। সত্যি তার চেষ্টার আন্তরিকতায় কোনো ভুল ছিল না, কিন্তু সেখানে যে কোনো কারণেই হোক শিল্প গড়া হয়নি, গড়ে ওঠেনি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখন যেটা চেষ্টা করছেন, সেই চেষ্টার মধ্যে আমরা একটা সুফল দেখতে পাচ্ছি। এই কারণে স্থানীয় যারা মানুষ তারা বলছেন আগে রাস্তাঘাটে ছিল না, কারখানা হলে লরি যাবে কোত্থেকে, মাল যাওয়া আসা করবে কোত্থেকে, কিন্তু এখন কিন্তু রাস্তাঘাট ভালো। তাই পরিকাঠামোগত উন্নয়ন এই যে জঙ্গলমহলে শিল্প পরিস্থিতিকে কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে দিয়েছে, সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। যদি জঙ্গলমহলে এইরকম শিল্প স্থাপিত হয়, শ্রমনিবিড় শিল্প স্থাপিত হয়, তাহলে কিন্তু জঙ্গলমহলের মানুষের বিরাট উপকার হবে। ওদিকে দেউচা পাচামিতে কিন্তু প্রচুর মানুষ, জঙ্গলমহলের মানুষ কাজ করার জন্য যাচ্ছে, যেখানে কয়লা খনি, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি আবিষ্কৃত হয়েছে। সেখানে প্রচুর মানুষ যাচ্ছেন, কারণ জঙ্গলমহলের মানুষ সস্তায় শ্রম দেন, তাদের শ্রমের জন্য খরচ খুব কম দিতে হয়, ফলে সস্তায় শ্রমিক। এখন রাস্তাঘাট ভালো, জল এখন খুব ভালো। আগে জলের জন্য মাইলের পর মাইল যেতে হতো জঙ্গলমহলের মহিলাদেরকে, এখন সেটা করতে হয় না। ফলে এই যে পরিকাঠামোগত উন্নয়ন শিল্প সম্ভাবনা একটা বিরাট তৈরি করেছে। এই সম্ভাবনা যদি বাস্তবায়িত হয়ে যায়, জঙ্গলমহলের চেহারা কিন্তু 100% বদলে যাবে। এই বদলে যাওয়া জঙ্গলমহল কিন্তু চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় আসুন, কারণ তারা দেখেছেন মাওবাদীদের সাথে থেকে তাদের কি ফল হয়েছে। তারা দেখেছেন যে বামপন্থী জমানা, তাদেরকে পিঁপড়ের ডিম খেয়ে ঘাস সেদ্ধ করে খেতে হয়েছে। তারা এখনকার জমানাটাও দেখছেন। এই যে তফাৎ, এটা কিন্তু জঙ্গলমহলের মানুষ উপলব্ধি করছে। তারা হিন্দু বোঝেন না, তারা মুসলিম বোঝেন না, তারা খ্রিস্টান বোঝেন না। তারা কিন্তু একটা কথাই বলছেন যে দিদি আসার পর উন্নয়নটা হয়েছে, দিদি আসার পর দুমুঠো ভাত খেতে পাচ্ছি। এটাই তো অনেক বড় কথা। কিন্তু জঙ্গলমহলের আরও উন্নয়ন বাকি। পর্যটনে উন্নয়ন করতে হবে, শিল্পের উন্নয়ন করতে হবে, বেকারদের কাছে আরও চাকরি পৌঁছে দিতে হবে। কিন্তু জঙ্গলমহলকে এই যে ঠেলে দেওয়া, দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়া বামপন্থীদের যেই প্রয়াসটা ছিল, সেই প্রয়াস থেকে যে তৃণমূল কংগ্রেস বেরিয়ে আসতে পেরেছে, এটার জন্য সাবাসী তৃণমূল কংগ্রেসকে দিতেই হয়। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। দেখা হবে আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে। খুব সম্ভবত আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে আমি হয়তো থাকতে পারবো না, অন্য কেউ হয়তো আপনাদেরকে এক্স ফ্যাক্টর করে শোনাবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। সকলকে শুভেচ্ছা আরেকবার জানাচ্ছি নববর্ষে, কারণ গতকাল নববর্ষ গেছে, আমরা শুভেচ্ছা জানাতে পারিনি, আমাদের অফিস বন্ধ ছিল। তাই আরও একবার আজকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।